আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার এই সমস্ত ইমেজগুলো কিন্তু খুব ট্রেন্ডিংয়ে রয়েছে। আমি বেশ কয়েকদিন আগে এই ইমেজগুলো কিভাবে তৈরি করতে হয় এই নিয়ে একটি ভিডিও আপলোড করেছি, বাট আজকের এই ভিডিওতে দেখাবো যে আপনারা কিভাবে নিজেদের ফেস দিয়ে এই সমস্ত ট্রেন্ডিং ইমেজ ক্রিয়েট করতে পারেন। তো চলুন তাহলে আমরা বেশি কথা না বলে মোবাইলের স্ক্রিনে চলে যাই। ওয়েলকাম ব্যাক মোবাইল স্ক্রিন। প্রথমে আপনি আপনার মোবাইল থেকে বিং অ্যাপ বা বিং সাইটটি ওপেন করবেন। বিং অ্যাপস কি এবং কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এটি যদি না জানেন, এই নিয়ে অলরেডি দুইটি ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে বিং অ্যাপস ব্যবহার করতে হয় বা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। যদি না জানেন তাহলে সেই ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে আপনারা খুব সহজে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এবং ব্যবহার করতে পারবেন। তো প্রথমে আমরা ইমেজ জেনারেট করব। ইমেজ জেনারেট করার জন্য আমরা জাস্ট এখানে একটি প্রম্পট দেব। তো আমি এখানে একটি প্রম্পট দিয়ে দিচ্ছি। আপনাদের সুবিধার্থে এই প্রম্পটটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, চাইলে আপনারা সেখান থেকে কপি করে নিতে পারেন এবং চেষ্টা করবেন যে আপনার যে ইয়ার রয়েছে বা আপনার যে এজ, সে এজের ইমেজ জেনারেট করতে। সেক্ষেত্রে আপনারা আপনাদের বয়সটা উল্লেখ করে দিবেন। আমি এখানে 32 ইয়ার্স ওল্ডের ছেলেদের একটা ইমেজ জেনারেট করব। দেন এবারে ক্রিয়েট বাটনে ক্লিক করছি। দেখা যাক সে আমাদের কেমন ইমেজ জেনারেট করে দেয়। আমাদের প্রম্পট অনুযায়ী অনেক সুন্দর ইমেজ জেনারেট করে দিয়েছে, দেখতে পাচ্ছেন আই হোপ। এখন আমরা জাস্ট এই ইমেজগুলোকে ডাউনলোড করে নেব। তার জন্য জাস্ট যে ইমেজটি পছন্দ হবে সেই ইমেজটির ওপর জাস্ট ক্লিক করবেন, দিয়ে তারপর এখান থেকে ডট অপশনে ক্লিক করে ডাউনলোড বাটনে ক্লিক করে আপনারা ইমেজটিকে ডাউনলোড করে নেবেন। এবারে আপনারা একটি গুগল ক্রোম সাইট ওপেন করবেন। আমি একটি গুগল ক্রোম সাইট ওপেন করছি। দেন সার্চ বারে লিখবেন রিমেকার এআই। রিমেকার এআই লিখে সার্চ দেওয়ার পর প্রথমেই যে লিঙ্কটি আসবে জাস্ট এই লিঙ্কটি ক্লিক করবেন। প্রথমে আপনাদেরকে এই সাইটে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো এই সাইটটি ওপেন হওয়ার পর দেখবেন আপনাদের একটি জিমেলের পপ আপ আসবে, সেখানে কন্টিনিউ বাটনে ক্লিক করলেই দেখবেন এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। দেন স্ক্রল করে নিচে যাবেন, দিয়ে দেখুন ফেস শপ নামে একটি বাটন রয়েছে, অর্থাৎ আমরা যে ইমেজটা জেনারেট করলাম সেই ইমেজে নিজেদের ইমেজ আমরা শপ করে বসাবো। তার জন্য ফেস শপ নাও এই বাটনে ক্লিক করব। প্রথমে দেখুন আপলোড অরিজিনাল ইমেজ, অর্থাৎ যে ইমেজটা জেনারেট করলেন সেই ইমেজটি এখানে দিতে হবে, তাই আপলোড ইমেজ এখানে ক্লিক করলাম। দেন সেই ইমেজটি আমি গ্যালারি থেকে সিলেক্ট করে ডান বাটনে ক্লিক করলাম, তাহলে সেই ইমেজটি এখানে চলে আসলো। এবং নিচে দেখুন আপলোড টার্গেট ফেস, অর্থাৎ যার ফেসকে আপনি বসাতে চান সেই ইমেজটি দিতে হবে। আমি এখানে আপলোড সব ইমেজ এখানে ক্লিক করব। এখান থেকে একটি ইমেজ আমি নিয়ে নিচ্ছি। আমি এই ইমেজটি নিলাম, দিয়ে ডান বাটনে ক্লিক করলাম। এবারে যদি সব বাটনে ক্লিক করেন তাহলে এই ইমেজটি সব হয়ে ওখানে বসে যাবে। বাট আমাদের এই ইমেজে দেখুন দুইটি ইমেজ রয়েছে, তো এই জন্য আমরা মাল্টিপল ফেস এই অপশনে ক্লিক করব। দিয়ে এবারে আমরা এই আপলোড ইমেজ এই অপশনে ক্লিক করে যে ইমেজটিকে জেনারেট করলাম সেই ইমেজটিকে উপর ক্লিক করব, দিয়ে ডান বাটনে ক্লিক করব। এটি করার কারণ কি এখন আপনাদেরকে বোঝাচ্ছি। দেখুন আমাদের এই ইমেজে কিন্তু দুইটি ফেস ছিল বা দুইটি ফটো ছিল, সেই দুইটি ফটোর ফেসকে কিন্তু তারা ক্যাচ করে নিয়েছে। এবারে এর পাশে প্লাস আইকনে ক্লিক করব। এবারে এখানে যার ফেস বসাতে চান সেই ইমেজটির ওপর আপনারা ক্লিক করবেন। আমি এখান থেকে গ্যালারি থেকে একটি ইমেজ নিয়ে নিচ্ছি, দিয়ে ডান বাটনে ক্লিক করছি। আবারও প্লাস আইকনে ক্লিক করবেন। এখানেও আপনারা সেম মানুষের ইমেজ দিবেন না অন্য মানুষের, সেটি আপনারা ইচ্ছা মতন করতে পারবেন। তা আমি আবারও সেম ইমেজটাই দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে অন্য মানুষেরও ইমেজ ব্যবহার করতে পারবেন। এবারে সব বাটনে ক্লিক করব। দেখুন আমাদের কিন্তু ইমেজটা সব হয়ে গেছে। এবারে জাস্ট ডাউনলোড আইকনে ক্লিক করব, তাহলে দেখবেন আমাদের ফটোটি ডাউনলোড হয়ে যাবে। আমাদের ডাউনলোড হয়ে গেছে, আমি ওপেন করে দেখাচ্ছি। দেখুন আমাদের কিন্তু ইমেজটা একদম কমপ্লিট রেডি হয়ে গেছে এবং দুটি ইমেজ কম্পেয়ার করে দেখাচ্ছি। দেখুন কতটা চেঞ্জ, আমরা যেভাবে চেয়েছিলাম ঠিক সেভাবেই করেছি। এভাবেই মূলত আপনাদের নিজেদের ফেস দিয়ে এই সোশ্যাল মিডিয়ার ইমেজগুলো তৈরি করতে পারেন। এরকম নিত্য নতুন ইন্টারেস্টিং এবং হেল্পফুল ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। কোনো প্রকার প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব।